সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। পবিত্র মাহে রমজানের এই বরকতময় মুহূর্তে যে যেখান থেকে আছেন, দেখছেন এখন টেলিভিশন, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই। আমি খালিদ সাইফুল্লাহ বকশী। আশা করছি সিয়াম সাধনায় আছেন। আপনাদের এই সাধনার সারথি হলাম আমরাও। নিবেদন করছি মাসব্যাপী আপনাদের জন্য আমাদের বিশেষ আয়োজন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। দর্শক, আজ আমরা কথা বলতে চাই মুমিনের 1 নম্বর কাজ আর শয়তানের 1 নম্বর কাজ কি। এই বিষয়গুলি কি আমরা বিভিন্ন বিশ্লেষণে জানবার চেষ্টা করব। জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিশিষ্ট আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামিক স্কলার, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ডক্টর প্রফেসর আবু ইউসুফ খান। স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, এছাড়াও আমাদের মাঝে আছেন এদেশের প্রথিত যশা চিকিৎসক ডক্টর প্রফেসর মতিউর রহমান, যিনি চেয়ারম্যান কোরআন রিসার্চ ফাউন্ডেশন। স্যার, স্বাগত আপনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনার কাছে আসবো। আমরা আজকের নির্বাচিত বিষয় মুমিনের 1 নম্বর কাজ এবং শয়তানের 1 নম্বর কাজ কিসের ভিত্তিতে, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানবো ইনশাআল্লাহ। শুরুতেই শেখ আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে সবচেয়ে গুরুত্বের ইবাদত নামাজ, এটাই প্রচলিত একটা ধারণা। অথবা সবচেয়ে গুরুত্বের রমজান বা রোজা। আপনি দেখবেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু তারাবির নামাজ ঠিকই পড়ে। আবার আপনি দেখবেন যে তারাবির নামাজ পড়ে না, কিন্তু ঈদের নামাজে আরও বেশি লোক হয়। মানে আসলে প্রায়োরিটি কোনটা, 1 নম্বর কাজ মুমিনের আসলে কোনটা হওয়া উচিত, সেই বিষয়টাই জাতি নির্ধারণ করতে পারলো কিনা, সেটি আমরা একটু আসলে অনুসন্ধান করতে চাই। আপনি কি ভাবছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে একজন ইমানদার হিসাবে তার যে প্রথম কাজ, যেটা আমরা যদি সরাসরি বলতে চাই, সেটা হচ্ছে তার নলেজ অর্জন করা, জ্ঞান অর্জন করা। আল্লাহ তাআলা এখানে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম, এই ফা'লাম দ্বারা তো ইলম অর্জন করার জন্য বলা হয়েছে। একজন লোক তার ঈমানকে হেফাজত করার জন্য তাকে জ্ঞানের দরকার রয়েছে, এবং ঈমানের উপরে যে সমস্ত কাজগুলো নির্ভর করে, যেরকম নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, জাকাত দেওয়া, অর্থাৎ মুমিন জীবনের দৈনন্দিন জীবনের যত প্রকারের কাজ সব কিন্তু ঈমানের উপরে নির্ভর করে। ঈমানের বাহির থেকে যদি সে কাজগুলো করে, তাহলে সেটা ইসলামিক কাজে অন্তর্ভুক্ত হয় না, যদিও সেটা ইসলাম হয়। এজন্য তার প্রথম কাজ হচ্ছে তাকে শেখা, জ্ঞান অর্জন করা। আর জ্ঞানের জন্য মূল সোর্স অফ নলেজ হচ্ছে কোরআন, যেটা আল্লাহ রসুল বিদায় হজে বলে গিয়েছেন, কোরআন এবং সুন্নাহ। তা আমাদের জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। এই জন্য কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। যারা সঠিক পথে চলতে চায় তাদের জন্য মূলত কোরআন সেটা গাইডলাইন হিসাবে, গাইডবুক হিসাবে কাজ করে। এজন্য আমাদের মুমিনের প্রথম কাজ হবে সে জ্ঞান অর্জন করা। এই ক্ষেত্রে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোরআন শরীফে আমরা জানি 114টি সূরা রয়েছে, সবটাই তার জানতে হবে জরুরি নয়। কোরআন শরীফে যে সমস্ত বিধিবিধানগুলো আছে, যেমন সূরা বাকারাতে বিধান আছে, সূরা নিসাতে বিধান আছে, এই সমস্ত সূরাগুলোতে, মাদানী সূরাগুলোতে বিধানগুলো আছে। এই ক্ষেত্রে প্রথমত আমার ঈমান পুরা হয়েছে কিনা এটাকে আমাকে জানতে হবে অবশ্যই। কী বললে ঈমান থাকবে, কী বললে ঈমান চলে যাবে, কী করলে ঈমান মজবুত হবে, ঈমানকে মজবুত করার জন্য কোন কোন দিকগুলো আমাকে ভালো করে কাজ করতে হবে, এটা প্রথমে তাকে জানতে হবে। এই জন্য ইমাম বুখারী তার কিতাবুল ইলমে কিন্তু প্রথমেই তিনি হাল ইয়াস্তাবিল্লাযী ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, কোরআন শরীফের এই আয়াতটাকে তিনি উল্লেখ করেছেন। যারা জানে আর যারা জানে না, তারা আসলে এক পর্যায়ের হতে পারে না। যারা কোনো কাজ করে জেনে শুনে বুঝে করে, তাদের কাজের যে গতি, তাদের কাজের যে পরিষ্কার পরিচ্ছন্নতা, মানে সুন্দর, আর যারা জানে না তাদের কাজের কিন্তু ততটা পরিপক্কতা এবং সৌন্দর্য আসে না। এই জন্য একজন ইমানদার হিসাবে তাকে অবশ্যই সোর্স অফ নলেজ যে কোরআন, তা থেকে তাকে জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে। আমরা একটু ডক্টর প্রফেসর মতিউর রহমান স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, আপনি কোরআন গবেষণা করেন, আপনার একটি রিসার্চ ফাউন্ডেশনও রয়েছে, যেখানে অনেক আলেম ওলামারাও কাজ করছেন, আলহামদুলিল্লাহ জানি। আমাদের সমাজের একটা পারসেপশন হচ্ছে, ভাই সবার আগে কোন বিষয়টা জরুরি, কেউ বলে থাকেন ঈমান, কেউ বলেন নামাজ। তো আপনাদের বিবেচনা বা আপনাদের গবেষণা কি বলে যে আসলে প্রায়োরিটি কোনটা এবং কিসের ভিত্তিতে? জি, ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। মুমিনের
সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি, আপনি যে কথাটা বলেছেন অত্যন্ত সত্য। আজকে যদি দেখা যায় মুসলিম বিশ্বে, বিশেষ করে আমাদের এই অঞ্চলে যারা নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমলগুলো পালন করছেন, এই যে আমরা এখন সিয়াম পালন করছি, তাদের অধিকাংশেরই কোরআনের জ্ঞান নাই। হয়তো তারা কোরআন কিছু কিছু মুখস্থ করেছে, 2-4টি সূরা, কিন্তু তার অর্থ কি তা জানে না। আমরা যদি দেখেন, মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে ইসলাম পালন করে সফল হতে চায়। আমি দুনিয়াতে যদি দেখি, আমাদের আকল দিয়ে, সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে, যে কোনো প্রফেশনে যদি আপনি সফল হতে চান, প্রথমে ওই বিষয়ের নির্ভুল জ্ঞান অর্জন করতে হয়। তারপরে সেই জ্ঞান অনুযায়ী সেই কাজটি করতে হয়, তাহলে ওই কাজটি সফল হয়। তাহলে আমাদেরও যদি আমরা ইসলাম পালন করে সফল হতে চাই একজন মুসলিম, তাহলে তার প্রথমে নির্ভুল উৎস থেকে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আর ইসলামের একমাত্র নির্ভুল উৎস হলো আল কোরআন। কাজেই আমাদেরকে, মুমিনের 1 নম্বর কাজ হবে কোরআনের জ্ঞান অর্জন করা। আমরা যদি যাই, কোরআন কি বলছে দেখেন, কোরআনের প্রথম শব্দটা হচ্ছে ইকরা। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। অর্থাৎ প্রথমেই হচ্ছে ইকরা মানে জ্ঞান অর্জন করো, অর্থাৎ কোরআনের জ্ঞান। এই যে কোরআনের প্রথম শব্দ, অর্থাৎ কোরআনের জ্ঞান অর্জন করা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষ গঠন করতেন, তখন 4টি কাজ করতেন। প্রথমে উনি করতেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তারপরে ওয়ায়ুযাক্কিহিম, তারপর ওয়ায়ুআল্লিমুল কিতাবা ওয়াল হিকমা। অর্থাৎ প্রথমেই বলছি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সেজন্য কোরআন তেলাওয়াত করে কোরআনের জ্ঞান জেনে নেয়। আমরা আমাদের মাথায় যারা 2টি সূরা, 4টি সূরা, 10টি সূরা পুরা কোরআন মুখস্থ আছে, আমরা যদি ওর অর্থ না জানি, তাহলে আমরা মাথায় কোরআন বয়ে নিয়ে বেড়াচ্ছি, কিন্তু আমরা তার অর্থ জানি না। আল্লাহ এই কাজকে গাধার কাজের সাথে তুলনা করেছে। অর্থাৎ অবশ্যই না, যে কোরআন আমরা যদি জানি, কোরআন যদি আমাদের জানা থাকে, যে কয়টি সূরা জানা থাকে, তার জন্য আমরা অর্থ জানি, তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন। স্যার, আপনার কাছে আবারও আসবো, একটা বিরতি নিবার সময় হয়েছে। দর্শক, ফিরে আসছি খুব শীঘ্রই ইনশাল্লাহ। স্বাগত আরেকবার, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি মুমিনের 1 নম্বর কাজ আর শয়তানের 1 নম্বর কাজ কি। আমরা একটু স্যারের কাছেই যাই, যেহেতু একটু স্যার, আপনি যে কথাটি বলছিলেন, তাহলে কি আমাদের মানে নামাজের চেয়ে, সওম সাধনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে পড়া? অবশ্যই, অবশ্যই। দেখুন, আমরা যদি কোরআনটা না জানলাম, আমরা সালাত কিভাবে আদায় করতে হবে, সালাত কি আল্লাহ করতে বলেছেন, এটা কি ফরজ নাকি, সিয়াম কিভাবে করতে হবে, এটা কিছুই তো জানতে পারবো না। কাজে কি আমরা এরকম বলতে চান যে কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থ বুঝে পুরোটাই পড়া ফরজ? জ্ঞান অর্জন করা ফরজ, এটা তো আমরা জানি। কোরআন যেরকম বলছে ইকরা, পড়ো, মানে জ্ঞান অর্জন করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তাহলে জ্ঞান অর্জন করা ফরজ, আর জ্ঞান অর্জনের মধ্যে কোরআন হচ্ছে নাম্বার 1, কারণ ইসলামের একমাত্র নির্ভুল গ্রন্থ কোরআন। কাজে কোরআনের জ্ঞান অর্জন করা স্যার, আপনি ফরজ। নাম্বার এবং 1 বলেছেন, কতটুকু নাম্বার জ্ঞান 2 কাকে বলবেন স্যার? মানে জ্ঞান অর্জনের প্রথম সোর্স আপনি বললেন যে কোরআন, এর পরের জ্ঞানের সোর্স কোনটা হতে পারে? এরপরে জ্ঞানের সোর্স হচ্ছে রসুলের সুন্নাহ, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহ নিয়োগকৃত কোরআনের ব্যাখ্যাকারী। কাজেই উনি যেভাবে কোরআনকে ব্যাখ্যা করেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জেনে সেগুলোকে আমাদের বুঝে নিতে হবে, এবং ওই ব্যাখ্যা গ্রহণ করে আমাদেরকে সেভাবেই চলতে হবে। কাজেই কোরআনের পরে 2য় নাম্বার সোর্স হচ্ছে রসুলের সুন্নাহ। আমরা একটু স্যার আপনার কাছে আসি। আমরা আপনার আলোচনায় বুঝতে পেরেছি যে 1 নম্বর প্রায়োরিটি দিতে হবে আমাদের জ্ঞান অর্জনকে, কারণ জ্ঞানের সোর্স থেকেই আমরা নামাজ কীভাবে পড়তে হয়, সিয়াম সাধনা কীভাবে করতে হয়, অথবা পৃথিবীতে হালাল হারামের সকল জ্ঞান আমরা কোরআন থেকে পাবো। শয়তানের 1 নম্বর এজেন্ডা কী হতে পারে, আপনি কি মনে করেন? আল্লাহকে চেনা হচ্ছে তাআল্লুকুল ইবাদ মা আল্লাহ। পুরা কোরআন শরীফের মূল বিষয়বস্তু হচ্ছে বন্দা তার আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে, সৃষ্টি আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করবে। এই সম্পর্ক স্থাপন করার জন্য যে মাধ্যমটা, সেটা হচ্ছে আল্লাহর কালাম, যেটা রসুল যেভাবে এটা ব্যাখ্যা করেছেন, যেভাবে বলেছেন, সেইভাবে যদি সেটা আমরা করতে পারি, যে সমস্ত মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল যা নিয়ে এসেছে সেটা মজবুতভাবে ধরো, আর যা নিষেধ করেছে সেটাকে বর্জন করো। এই ধরা এবং বর্জন করার মধ্যে যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন হবে। কোরআনের যে বিষয়টা করতে বলা হয়েছে, যে ঈমান আনতে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পর্যায়ক্রমে। শয়তান এই ক্ষেত্রে প্রথম ঈমানেরই ওয়াসওয়াসা দেয়, এবং ঈমান যেন সঠিক না হয়, ঈমান যেন শিরক
হয়ে যায়, ইমানের সাথে শরিক যেন হয়, এই কাজটুকু সে প্রথম কাজটাই করে সেখানে। ইমানের 3টা স্তর আপনি অবশ্যই জানেন। প্রথমত বিশ্বাস করা, পরবর্তী জবানে উচ্চারণ করা, এবং আমল বিল আরকান, মানে তার পরবর্তী কার্য করা, কাজ শুরু করে দেওয়া। যেমন আমি যদি আল্লাহকে বিশ্বাস করি যে আল্লাহ এক, অদ্বিতীয়, যেটা সূরা ইখলাসে আছে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আল্লাহর যে একক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তাকে কেউ জন্ম দেননি, তিনিও তাকে সরাসরি কাউকে জন্ম দেননি, এই কথাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আছে। এই বিশ্বাসটুকু তার হবে। এই বিশ্বাসটুকু হলেই পরের যে কাজটা আছে, যেহেতু আমি আল্লাহকে একক হিসাবে বিশ্বাস করলাম, অবশ্যই তার কিছু বিধিবিধান আছে। ইমানের পরেই প্রথম যে হুকুমটা আসছে সেটা হচ্ছে সলাত। আমরা আসছি আবার সেই ধারাবাহিকতাগুলো আমাদের রেয়াজের মধ্যে আছে ইনশাল্লাহ। স্যার কী ভাবছেন স্যার, শয়তানের 1 নম্বর কাজ কি হতে পারে বলে আপনি, আপনার ব্যাখ্যা কি? দেখুন, এটা খুব সহজ একটি বিষয়। আমরা যদি জানি, এতক্ষণ আমরা বললাম যে মুমিনের 1 নম্বর কাজ হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা, তাহলে আমরা আমাদের ব্রেন দিয়ে, আমাদের আকল দিয়ে সহজে বুঝতে পারি শয়তানের 1 নম্বর কাজ হবে এর উল্টাটি, অর্থাৎ মানুষকে কোরআনের জ্ঞান থেকে দূরে সরানো। এটা আমরা সহজেই আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, আকল দিয়ে বুঝতে পারি। আমরা যদি কোরআনে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন কোরআন পড়বে তখন অবশ্যই অবশ্যই শয়তানের ধোঁকাবাজি থেকে আমার কাছে আশ্রয় চাইবে। এখানে দেখেন ফাস্তাইজ, এখানে আমরের সিগা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন যে কোরআন পড়া শুরু করার আগে আউযুবিল্লাহ পড়তে হবে, শয়তানের ধোঁকাবাজি থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতে হবে, আদেশ করেছেন। আমরা যদি দেখি আমাদের অন্য যত গুরুত্বপূর্ণ আমল আছে, সালাত, সিয়াম, যাকাত, খাওয়া দাওয়া, যা কিছু, এর কোনটা পড়ার আগে আউযুবিল্লাহ পড়ার উপদেশও আল্লাহ দেন নাই। আমরা বলি বিসমিল্লাহির রহমানির রহিম। কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিন আউযুবিল্লাহ পড়ার আদেশ করেছেন। কারণ কি? এর কারণ হচ্ছে সালাত, সিয়াম, যাকাত থেকে দূরে রাখাও শয়তানের কাজ, কিন্তু তার থেকে অনেক বড় কাজ হচ্ছে কোরআনের জ্ঞান থেকে দূরে রাখা। কাজে সে যদি কোরআনের জ্ঞান না জানে, তাহলে তার সব আমলে সে অন্যদিকে বিপদে নিয়ে যেতে পারবে। কাজে কোরআনও তাই বলছে, ফাইজা কারাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখান থেকে কথাটাই বোঝা যায়। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দেখি, হাদিস দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান একজন জ্ঞানী ব্যক্তিকে দেখলে যত ভয় পায়, হাজারো আবেদকে দেখলে তত ভয় পায় না। অর্থাৎ একজন জ্ঞানী, এর মধ্যে যে কোরআনের জ্ঞানী, তাকে দেখলে শয়তান সব থেকে ভয় পায়। কারণ সে জানে ওকে তো আমি ধোঁকা দিতে পারবো না। আর শয়তান যে কাজে ভয় পাবে, শয়তান চাবে যে ওই ধরনের লোক যেন তৈরি না হতে পারে। এই জন্য শয়তান সব থেকে বেশি চায় মানুষ যেন কোরআনের জ্ঞান অর্জন করে কোরআনের জ্ঞানী না হতে পারে। তাহলে কোরআন, সুন্নাহ এবং সাধারণ জ্ঞান বুদ্ধি, আকল দিয়ে আমরা বুঝতে পারি শয়তানের 1 নম্বর কাজ হবে কোরআনের জ্ঞান থেকে দূরে স্যার আবারও আসবো, আমরা একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আলোচনাটা মনে হয় ভালোই জমেছে, সাথেই থাকুন। ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি ইনশাল্লাহ। স্বাগত আরও একবার, সাথে ছিলেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখছেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি, পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি। এই আয়োজনের সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ আমরা কথা বলছি মুমিনের 1 নম্বর কাজ আর শয়তানের 1 নম্বর কাজ। এই বিষয়টা নিয়ে অনেক হলো যে তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের জ্ঞান নিতে হবে। তো কোরআন তো আমরা পড়ছি, পুরো জাতি পড়ছে, খতমও দিচ্ছি। কোরআন আসলে কীভাবে পড়বো? মানে অনেক সওয়াব তো কোরআন না বুঝে পড়লে। তো বুঝে পড়ার দরকার কি? অনেকে বলেন যে হ্যাঁ বুঝে পড়া উচিত, কিন্তু দরকার কি? আমার তো সওয়াবের কোনো কমতি হচ্ছে না, আমি হরফে হরফে 10 নেকি পাচ্ছি। আসলে আপনি যে বিষয়টা বলছেন যে আমাদের দেশে একটা ধারণা আছে যে আমরা কোরআন পড়তে পারলেই হলো, আর এটার অর্থ বোঝা, এর মধ্যে কী মেসেজ আছে, কী নির্দেশনা আছে, এগুলোকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না। এটা আপনি স্বাভাবিক একটা আমাদের দেশের ধারণা আছে। এই জন্য অনেকে কোরআন খতম করে। রমজানে, আমরা রমজানে আছি, রমজানে অনেকে কোরআন বুঝে না, কিন্তু 2-3 খতম দেওয়া শুরু করে দেয়। কিন্তু মূলত এটা তো কোরআন বোঝার জন্য আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কোরআন 23 বছরে অবতীর্ণ করেছেন, একত্রে দিয়ে দিতে পারতেন। 23 বছরে যখন সমস্যা হয়েছে তখনই কোরআন। খেতে গেছেন, দরকার পড়ছে কোরআনের কথা, যুদ্ধের ময়দানে গেছেন কোরআনের কথা, ব্যবসা করতে গেছেন কোরআনের কথা, সামাজিক কাজ করতে গেছেন কোরআনের কথা, রাষ্ট্রীয় পরিচালনা করতে গেছেন কোরআনের কথা, যুদ্ধের ময়দানে কোরআনের কথা। এরকমভাবে কোরআনকে তো একটা নির্দিষ্ট, যেটা আসবাবে নুজুল, আপনি জানেন যে কোরআনের আয়াতগুলা একটা কোনো না কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে। তো এখন যদি আমরা কোরআনের অর্থ না বুঝি, তাহলে ওই অনুযায়ী যে কোরআনের একটা ব্যাখ্যা ছিল, যেমন আমি ব্যবসা করতেছি, ব্যবসার ক্ষেত্রে কোরআনের যে নির্দেশনা ছিল, আমি শুধু খালি তেলাওয়াতি করলাম, কিন্তু সেই নির্দেশনাকে জানলাম না।
আমি সামাজিক কাজ করছি, সামাজিক কাজের ব্যাপারে কোরআনের যে নির্দেশনা আছে সেটাকে আমরা কোরআন থেকে নিলাম না, এমনিতেই কাজ করতে শুরু করলাম, তাহলে কোরআনের যে মূল যে রুহটা ছিল, যেটা দিয়ে কোরআন ওই মানুষকে তৈরি করতে চেয়েছিল, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে ছিল, তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং এটা একটা সময় কিছু বুদ্ধিজীবী এরকমই কাজ করেছে যে শুধু কোরআন তেলাওয়াত করলেই হবে, কোরআন বোঝার কোনো দরকার নাই, কোরআন একটা কঠিন জিনিস, এটা বোঝা যাবে না। ইসলামী স্কলাররা আলোচনা করার কারণে এখন মানুষ এতটুকু বুঝ হয়েছে যে এখন শুধু পড়লেই হবে না, এটা বুঝতেও হবে। আমরা একটু স্যারের কাছে যাই। স্যার, আমরা তো জানি একটা কথা যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। নিশ্চয়ই নামাজ বিরত রাখে সমস্ত মন্দ কাজ, খারাপ বদকার, খারাপ কাজ, জিনাকার, সব মন্দ কাজ থেকে বিরত রাখে। তো নামাজ তো সকল পাপ থেকে বাঁচাবার কথা ছিল, তো বাঁচতে পারছি না, কারণ নামাজ তো পড়ছি। দেখুন, আপনি যে প্রশ্নটি করলেন যে সালাতের উদ্দেশ্য, আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষের ব্যক্তি ও সমাজ জীবন থেকে অন্যায় অশ্লীল কাজ দূর করে। সালাত এটা একটি অ্যাপ্লাইড বিষয়, আমাদের পালন করতে হবে এটা। কিন্তু এখানে যেটা, আল্লাহ কিন্তু সালাত পড়তে বলেন নেই, সালাত কায়েম করতে বলেছেন। আকিমুসসালাহ অসংখ্য জায়গায় কোরআনে বলেছে এবং 18 জায়গায় এটা আদেশ আকারে বলেছে। আকিমুসসালাতের অর্থ হচ্ছে সালাতের অনুষ্ঠান সঠিকভাবে পালন করে, নিয়ম কানুন মেনে পালন করে, তা থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করা। আমরা যদি এই কাজটি করতে পারতাম তাহলে অন্যায় অশ্লীল কাজ দূর। আল্লাহ যেমন আমরা সূরা লাইন মাউনই ধরে সময় মতো নামাজ তো পড়ছি, লাইন ধরে নামাজ, সেটাতে কি নামাজ কায়েম হয় না? কিন্তু আমরা খালি অনুষ্ঠান কায়েম করছি। সালাতে আকিমুস সালাতের অর্থ অনুষ্ঠান কায়েম নয়। আল্লাহ সূরা বাকারার 177 আয়াতে বলছেন, লাইসাল বিররাম তুয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। তুমি যদি সালাতের সময় খালি পূর্ব পশ্চিম দিকে মুখ ফেরাও, এতে কোনো সওয়াব নেই। সওয়াব আছে আকামাস সালাহ, নামাজ কায়েম করার মধ্যে। আর সূরা মাউনে আল্লাহ বলছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লিদের জন্য ওয়াইল মানে জাহান্নাম, যারা কি পরবর্তী তিনটে যে কথা বলছে, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, অর্থাৎ সালাতের শিক্ষা, তাদের অনুষ্ঠান থেকে, পঠিত বিষয় থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষা যারা পালন করলো না, তাদের সালাত কবুল হবে না, তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই, একই কথাই বলেছেন যে সালাতের অনুষ্ঠান করে শিক্ষা নিয়ে সেই শিক্ষা বাস্তবে কায়েম করতে। আমরা যে হাদিসটি জানি, একজন মহিলা সে প্রচুর সালাত আদায় করছে, একজন সাহাবী বলল, কিন্তু সে মানুষকে মুখ দিয়ে কষ্ট দেয়। আবার বলে আরেকজন মহিলা, সে সালাত অত বেশি পড়ে না, কিন্তু সে প্রতিবেশীকে মুখ দিয়ে কষ্ট দেয় না, সে বললেন সে জান্নাতি। তাহলে দেখো, প্রথম মহিলা অনেক অনুষ্ঠান করেছে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয়নি, সে শিক্ষা বাস্তবায়ন করেনি, তার সালাত কবুল হয়নি, সে জাহান্নামে গেছে। আর দ্বিতীয় মহিলা যতটুকু পড়েছে ফরজ ওয়াজিব, সে তার থেকে শিক্ষা নিয়েছে, সেই শিক্ষা বাস্তবে কায়েম করেছে। সালাতের একটা শিক্ষা হচ্ছে প্রতিবেশীকে, মানুষকে কষ্ট না দেওয়া, তার সালাত কায়েম হয়েছে। তাহলে আকিমুস সালাতের অর্থ হবে সালাতের অনুষ্ঠান নিয়ম কানুন মেনে নিষ্ঠার সাথে পালন করে, প্রতিটি অনুষ্ঠান ও পঠিত বিষয় থেকে দিতে চাওয়া শিক্ষা নিয়ে সেই শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিষ্ঠা। আশা করি আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সেই সাথে যে কথাটি বলতে চাই, সব পড়ি বুঝে বুঝে, শুধু কোরআন পড়ি না বুঝে, তবে কি ধোকায় আছে মুসলমান? সব সমস্যার সমাধান যখন আল কোরআন, তখন না বুঝে পড়বার মতো একটাই কিতাব কেন আল কোরআন? প্রশ্ন রইল। আপনারা দেখছিলেন ভাইয়া হোটেলস নিবেদিত সংযমের অর্থনীতি। এই আয়োজনের পাওয়ার্ড বাই শাহজাদি 2-in-1 মেহেদি এবং সহ পৃষ্ঠপোষক মুনতাহা স্টিল। আজ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।